হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার মেয়ে এবং আমার কাজিনদেরকে নিয়ে গিয়েছিলাম রমনা পার্কে। আর সেই রমনা পার্কে ঘোরাঘুরি করার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে থাকছে আজকের এই ব্লগ। বন্ধের দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না? আর তাছাড়া বাচ্চারা কিন্তু বন্ধ পেলেই ঘুরতে যেতে চায়। তো কি আর করার, বাসার কাছে একমাত্র ঘোরার জায়গাই হচ্ছে রমনা পার্ক। আর এখানে গেলে বাচ্চারা খুবই আনন্দিত হয়, কারণ খোলামেলা একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। তো সেখানেই বাচ্চাকে নিয়ে গেলাম এবং ওরা অনেক মজা করলো। ওদের এই খুশির মুহূর্তটাকেই আমি ফ্রেমবন্দি করে রেখে দেওয়ার জন্যই ভিডিওগুলো করেছিলাম। তো আপনারা উপভোগ করতে থাকেন ওদের মজার কিছু দৃশ্য। রমনা পার্কে কিন্তু শিশুদের জন্য রয়েছে শিশু কর্নার। আর এই জায়গাটাতে মূলত বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস এবং খেলার সামগ্রী রয়েছে। আর এই জায়গাটাতে আসলে আমার মারিয়াম কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। এটা আমার কাজিন, ও কিন্তু আজ এসে খুবই খুশি। তো মারিয়াম আর আরাফ আমার কাজিন, ওরা খুবই মজা করছিল। ওরা এই যে খেলার সামগ্রীটা, এটা দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলা এবং কথা শোনার জন্য চেষ্টা করছিল। খুবই ভালো লেগেছে ওদের আনন্দ করতে দেখে। ঢাকা শহরের বাচ্চারা চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে কিন্তু যখনই খোলা একটা জায়গা পায় তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আর এর জন্যই কিন্তু প্রায় সময়ই আমি আমার মেয়েকে নিয়ে রমনা পার্কে ঘুরতে আসি, ও যাতে একটু আনন্দ করে খেলতে পারে এবং ও খুশি হয়ে থাকে। সব বাচ্চাদেরই কিন্তু খেলার জন্য একটা জায়গা প্রয়োজন। আর রমনা পার্ক কিন্তু একটা বেস্ট জায়গা, যেখানে কিনা বাচ্চারা আসলে একটু হাঁটাচড়া এবং খেলতে পারে। এবং এখানে যে গাছপালা আছে, চারপাশে খোলামেলা একটা পরিবেশ, এই জায়গাটা ছোট বড় সকলের জন্যই কিন্তু বেস্ট একটা জায়গা। স্বস্তির নিঃশ্বাস ফেলার মতোই একটা জায়গা রমনা পার্ক। সবগুলো রাইডসেই চড়া হয়েছে এবং মারিয়াম ভীষণ মজা করলো তার মামার সাথে। তো অনেকক্ষণ এখানে কিছু সময় আমরা পার করলাম। এরপরে এই জায়গাটাতে বসিয়ে বললাম যে চলো আমরা ছবি তুলি তোমাদের। তারপর দেখেন মারিয়াম কি দুষ্টুমি করছিল। ছবি তোলার কথা বললে অনেক সময় এমন দুষ্টুমি করে, আবার অনেক সময় বিভিন্ন পোজ দিয়ে থাকে, আর সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো শিশু কর্নার থেকে বের হয়ে এখানে মারিয়াম আমরা দেখতে পেয়ে আমরা খেতে চাইলো এবং আমরা খাচ্ছিল আরাফ এবং মারিয়াম। তারপর বাহিরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। তো হাঁটাহাঁটি করার পরে আমরা কিছুক্ষণ এই জায়গাটাতে একটু বসলাম এবং আরাফ মারিয়ামও এখানে কিছুক্ষণ বসে রেস্ট করলো। তারপর ওরা বল নিয়ে গিয়েছিল, আরাফ এবং মারিয়াম বল খেলা শুরু করলো। আর ওদের বল খেলা দেখতে আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল। আপনারাও কিছুক্ষণ দেখেন, আশা করছি ভালো লাগবে। তো তাদের বল খেলার পর আমি ভাবলাম এই জায়গাটাতে অনেকগুলো ফুল গাছ আছে, মারিয়ামে কিছু ছবি তুলে নেই। আর তাকে পোজ দিতে বলায় সে এত সুন্দর মজার পোজ দিচ্ছিল, যা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আসলে এখনকার বাচ্চাদের কিন্তু ছবি তোলার জন্য পোজ শিখিয়ে দেওয়া লাগে না, তাই না? তো ঘুরতে ঘুরতে এখানে আমি দেখতে পেলাম যে ব্রাইডাল ফটোশ্যুট চলছে। আসলে রমনা পার্কে এই বিষয়টা এখন খুবই কমন। এখন আসলেই দেখা যায় ব্রাইডাল ফটোশ্যুট বা ওয়েডিং ফটোশ্যুট চলে।
তো তারপর চলে আসলাম এই লেকের পাশে। লেকের ধারে আমার ভীষণ ভালো লাগে, এই জায়গাটা খুবই সুন্দর। এবং এসে কিছুক্ষণ আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে পানি এবং এখানে যে বোট চলে সেগুলো উপভোগ করলাম। তো এরপর ঘোরাঘুরি শেষ করে বাড়িতে চলে আসলাম। এবং আমার আজকের এই ভ্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন নতুন ভ্লগ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।